প্রত্যেকের যে কনফারেন্সে অর্গানাইজ করা হচ্ছে সেটার ব্যাপারে একটু সংক্ষেপে বলবেন। এটা ইন্ডিয়ান পেন্ট অ্যাসোসিয়েশন বলে আমাদের পেন্ট যত কোম্পানিজ আছে তারা একটা অ্যাসোসিয়েশন বানিয়েছে, যেটা নাম হচ্ছে ইন্ডিয়ান পেন্ট অ্যাসোসিয়েশন। এটা প্রত্যেক 2 বছর আমরা একটা কনফারেন্স করি, যেখানে যাবতীয় পেন্ট কোম্পানি, তাদের সিইও, তাদের লোকজন এবং যারা সাপ্লায়ার, যারাই পেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারা বেশিরভাগ এখানে এসে থাকে এবং এখানে নানা রকম ডিসকাশন হয়। কীরকম পেন্ট ইন্ডাস্ট্রি চলছে, কি হচ্ছে, কোন দিকে ডাইরেকশন, নতুন কি হচ্ছে, তাতে কি র মেটেরিয়াল লাগতে পারে, আর এবং একটা নেটওয়ার্কিং সেশন হয় এখানে, সবাই সবাইকে দেখাশোনা করতে পারে, কথাবার্তা চলে, এই আর কি। স্যার, পেইন্ট ইন্ডাস্ট্রি তো অনেক আগেও ছিল, হ্যাঁ চলতো, ইভেন চলছেও, বা এই যে আপনারা নিয়ে আসছেন যে আমরা প্রেস মিটও দেখেছি যে আপনারা রেগুলেশন নিয়ে আসছে যে বেনিফিটসগুলো পাচ্ছে, তো কী চেঞ্জেস হবে আগামী 5 বছরের মধ্যে, কী মনে হয়? তো পেন্ট ইন্ডাস্ট্রি দেখুন, মানে একটা জীবনে একটা রং আনে, রাইট, সবাইয়ের জীবনে, রাইট, ভেতরে ড্র্যাব লুকিং সারফেসেসে রং করলে ভালো লাগে। এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোটেকশন দেয় প্রচুর, রাইট, প্রোটেকটিভ কোটিংসের প্রচুর একটা রোল প্লে করে, যেরকম রাস্টিং থেকে প্রিভেন্ট করে। এই দুটো হচ্ছে মেন জিনিস এই ইন্ডাস্ট্রিতে। এই দুটো ডাইরেকশানই প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন প্রোডাক্ট আসছে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট আসছে, যাতে একবার লাগালে 7-8 বছর চলে। কিন্তু আগেকার দিনে 2 বছর পর পর রং করাতে হতো, তার খরচাও বেশি হয় এবং দেখতেও খারাপ লাগে। তো এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টসগুলো, সেইগুলো এইখানে এই ফোরামে ডিসকাশন হয়। নতুন কী জিনিস হচ্ছে ওই দিকেই আগে ধীরে ধীরে যত দিন যাবে তত ওই দিকে এগোবে। পেন্ট ইন্ডাস্ট্রি আর একটা ওয়াটারপ্রুফিং আর কনস্ট্রাকশন কেমিক্যালেও খুব ভালোভাবে এখন পার্টিসিপেট করছে, কারণ রং করার আগে প্রচুর জায়গায় ড্যাম্পনেস থাকে, সেটাকে ঠিক করে কী করে রং করা যায়, সেটাও একটা ক্যাটাগরি যেটা এখন ইভলভ করছে খুব ফাস্ট। আচ্ছা, বিগত বছরগুলোর থেকে মানে এখনকার কথা যদি বলি, পেন্ট ইন্ডাস্ট্রির মান কতটা বেড়েছে এবং এর ভবিষ্যৎ কী দেখেছেন যদি আগামী 5 বা 10 বছরের কথা বলে? যেটা বললাম যে প্রত্যেক বছর নতুন টেকনোলজি আসে, যেরকম অন্য জায়গাতেও আইটিতে টেকনোলজি আসে, সেরকম পেন্ট ইন্ডাস্ট্রিতেও টেকনোলজি চেঞ্জ এভলিউশন হতে থাকে। ভালো কোয়ালিটি, ভালো নাম্বার অফ ইয়ার্স যাতে বেড়ে যায়, নানা রকমের ফাংশনালিটি আছে, যেরকম অ্যান্টি ডাস্ট, যেরকম ইজি ক্লিন, আমাদের যে পেন্ট আছে সেরকম অনেক রকম কোয়ালিটির পেন্ট হয়, যেটা স্পেসিফিক ফাংশনস, মানে যেটা রিকোয়ারমেন্ট আছে সেটাকে মিট করে। স্যার, আরেকটা কোশ্চেন ছিল, এক্ষেত্রে কনজিউমাররা প্রাইসের ক্ষেত্রে কিছু ডিফারেন্স পাবে? মানে নানান রকম ব্র্যান্ডের যদি বলি, যা প্রাইস ছিল বা কিছু ডিসকাউন্ট বা বেশি, এরকম কিছু ডিফারেন্স হবে? পেন্ট ইন্ডাস্ট্রি যেহেতু খুব কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি এবং প্রচুর প্লেয়ার আছে, কাস্টমারের জন্য খুব সুবিধে এই যে যেহেতু নিজেদের মধ্যে কম্পিট করে, তো এফিসিয়েন্সি বাড়াবার জন্য দামটা বাড়ায় না চট করে। দে ট্রাই টু রিফর্মুলেট যতটা পারা যায় যাতে দামটাকে কম রাখা যায়। তো গত 10 বছরে যদি প্রাইস দেখেন, হয়তো খুব বেশি হলে 10%, 15% হয়তো প্রাইস বেড়েছে রঙের কোয়ালিটি অথচ ইমপ্রুভ করে গেছে, দাম খুব একটা বাড়েনি। তো এই হিসেবে কাস্টমারের জন্য খুবই ভালো, কারণ দে আর গেটিং বেটার কোয়ালিটি অ্যাট আ চিপার প্রাইস।